الرجيم بسم الله الرحمن الرحيم حمدا صليا وسلما أما بعد فقد قال الله جل وعلا وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم দুরূদ শরীফ পড়ার সময় আমার আপনার শরীরের বল শক্তি খরচ হয় না, খুব সহজ কাজ, খুবই সহজ। তো এই দুরূদ পাক যার জন্য আমরা পড়ে থাকি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো উনি মদিনায়ে মুনাওয়ারায় আরাম ফরমাচ্ছেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উনি উম্মত যে যেখানে আছে একটু মোহব্বত করে যদি দুরূদ শরীফ পড়ে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ সহকারে সেই দুরূদ পাক শোনেন এবং ওই উম্মতের পরিচয় সবকিছু সংরক্ষণ করেন। সেই দুরূদ শরীফ আল্লাহর হাবিব হেফাজত করেন। কাল কিয়ামতের ময়দানে যেদিন আমাদের নেকি বদি, নেক আমল বদ আমল মাপা হবে, পাল্লায় দেওয়া হবে, সেদিন আমাদের নেকির পাল্লা যদি হালকা হয় তখন ওই মুহাব্বতওয়ালা দুরূদ শরীফ আল্লাহর হাবিব যেটাকে সংরক্ষণ করে রেখেছেন ওটা ওই উম্মতের নেকির পাল্লায় দিয়ে দেবেন, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমি আল্লাহর শুকর আদায় করছি আজকের এই নুরানি ইরফানি মাহফিল
আমার মুর্শিদে করিম গৌসে জমান বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে গৌসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন, আজকে যেখানে যেখানে আমার মুর্শিদের আশেক প্রেমিকরা পৃথিবীর যেখানে আছে সেখানে গৌসিয়া কমিটি আছে। শুধু চট্টগ্রামের রমজান নয়, আমার হুজুরের আশেকরা ইন্ডিয়াতে আছে, হুজুরের আশেকরা লন্ডনে আমেরিকায় আছে, দুবাইতে আছে, মক্কায় আছে, মদিনায় আছে। যেখানে যান সেখানে গৌসিয়া কমিটি আছে। ফুলে ফলে সুশোভিত, শাখায় পল্লবে বিরাট মহিরহ হিসেবে যেই সংগঠন সারা পৃথিবীকে, যেখানে হুজুর কিবলার আশেকরা আছেন, সব জায়গাকে ছায়া দিয়ে রেখেছে যেই সংগঠন, সেই সংগঠনের নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। আমার ভাইরা, আজকে ঐতিহ্যবাহী বৃহত্তর রাউজান থানার অন্তর্গত উত্তর সত্তা শাখার ব্যবস্থাপনায় জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিহা ইয়াজদাহু বানিয়ে জামিয়ার শরণ বানিয়ে গৌসিয়া কমিটির তথা মুর্শিদে করিমের ফাতিহা শরীফ সহ যত মাকাসিদ আছে সবকিছুকে সামনে রেখে এই নুরানি ইরফানি মাহফিল, আমি গুনাহগারকে আপনারা সভাপতি হিসেবে আখ্যায়িত করেছেন, লিখেছেন। তোর জন্য প্রথমত আল্লাহর শুকর আদায় করি, 2 নম্বরে আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরও শুকর আদায় করি। দীর্ঘক্ষণ আমন্ত্রিত হযরতে উলামায়ে কিরামের মূল্যবান ওয়াজ নসিহত তাকরীর শ্রবণ করেছেন। আমরা নামাজের মধ্যে যখন একদম শেষে যাই, তখন শেষ করতে চাইলে আমরা সালাম ফিরাই। কি করি? আমাদের ওয়াজের মাহফিলে আমরা যখন শেষের দিকে আসি, তখন আল্লাহর পেয়ারা নবীকে আমরা সালামি আরজ করি। আপনারা দেখছেন সালাতু সালাম হয়ে গেছে, এরপরে আর তাকরীরের কথা নয়। এখন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মোনাজাত করব। মুরব্বীরা আছে, একটি কথা শুধু আপনাদের খেদমতে আমি আরজ করব, আপনারা যারা গৌসিয়া কমিটির ভাইরা আছেন কিংবা অন্যান্য হক্কানি রব্বানি সুন্নি পীরানি তরিকতের দরবারের সাথে সম্পৃক্ত আছেন, আপনারা জানেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া নামের এই প্রতিষ্ঠান 1954 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এর আগে চট্টগ্রামে বাংলাদেশে মাদ্রাসা ছিল না? আওয়াজ করেন। অনেক মাদ্রাসা
এর আগেও ছিল। কি জরুরত ছিল, কি প্রয়োজন ছিল, কিসের কারণে এখান থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য, ইনকাম করার জন্য বানিয়ে জামিয়া দেন নেই। এমনকি আশেক প্রেমিক যারা মুর্শিদকে দেখতে চায় এক নজর, তাদেরকে বলেছে আমাকে দেখতে তোমাদের মন চাইবে তো মুঝে দেখনা है तो जामिया को देखो, मुझसे मोहब्बत है तो जामिया को मोहब्बत करो। क्या माना? मुझे जामिया से जुदा न समझो, जामिया को मुझसे अलग न समझो। जामिया के दरुदीवार में জামিয়ার প্রতিটি ধুলো কণায় আমি সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি মিশে আছি। আমাকে দেখতে চাইলে জামিয়াকে দেখো। একটা ছাত্র আপনি জামিয়াতে ভর্তি করালেন, এখানে আজকে ওয়াজ করেছেন মাওলানা জয়নুল আবদিন সাহেব, উনি আপনাদের রওজায় গিয়ে বললেন হুজুর আমার ছেলেটাকে একটু দেখবেন। এখন উনি বললেন ঠিক আছে ঠিক আছে। প্রত্যেক দিন আপনার ছেলেটাকে ডাকে, এই তুমি এদিকে আসো, মানে তাকে দেখে এভাবে আপাত মস্তক দেখে যা। এই দেখার জন্য বলেছেন? আর খবর এখানে সারিউন প্রত্যেক ডাইনে এইভাবে সারে এডিলে সাইকেলে হইন ধরো বলেন না। উদ্দেশ্য কি? ছেলেটা লেখাপড়া করতেছে কিনা, সে নিয়মিত ক্লাস করে কিনা, কিংবা তার টাকা পয়সার প্রয়োজন হচ্ছে কিনা, কিংবা সে সুস্থ অসুস্থ, এই অবস্থাগুলো একটু দেখবেন। তো জামিয়া কো দেখো क्या माना? রাস্তা দিয়ে যাবেন, মাঠে যাবেন, এভাবে দেখা মানে জামিয়ার যা প্রয়োজন আমার আপনার সর্বশক্তি দিয়ে আমি জামিয়াকে সহায়তা করব, ঠিক কিনা বলে? প্যারে হাজরিন, কেন জামিয়া, কি জন্য জামিয়া? এত মাদ্রাসা, এতগুলো প্রতিষ্ঠান। হুজুর কেবলা যেদিন প্রথম ইট রাখতেছেন সেদিন বলেছেন জামিয়ার ভিত্তি মাসলাকে আলা হযরতের উপর রাখা হলো। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইন্ডিয়াতে, উত্তর প্রদেশে, ইউপি, বেরেলি শরীফ। আর যিনি কিনা উনার মতাদর্শের উপর চট্টগ্রামের জমিনে মদিনাতুল আউলিয়ায় মাদ্রাসা দিচ্ছেন,
উনার বাড়ি পাকিস্তানে, তাও আবার সরহদ সীমান্ত প্রদেশ, একদম উত্তর দিকে, উত্তর পশ্চিম পাকিস্তানে। জীবনে একবার নসিব হয়েছে 1999 সালে গিয়েছিলাম। বড় আরজু লাগে, বড় মন চায়, অনেক গুনাহ জমা হয়ে গেছে, অনেক পাপের পাহাড় জমে গেছে। একটু চাচ্ছিলাম আবার একটু দরবারে যাব, মুর্শিদের চেহারা দেখব, মাজারে পাক জিয়ারত করব এবং হাতে হাত দিয়ে জীবনের পুঞ্জীবিত পাপরাশি হিমালয় পাহাড়ের মতো এই পাপরাশি থেকে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করব। সব ব্যবস্থা হয়ে গেছে, টিকিট ভিসা হয়ে গেছে। আগামী জুমার দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওখান থেকে খবর এসেছে যে সেদিন অনেক মেহমান আসতেছে, অতএব এই দিন নয়, কয়েকদিন পরে আসো। তা আগামী জুমাতে হচ্ছে না। জুমার দিন ছিল 12 তারিখ, এখন 17 তারিখ, পরের বুধবার। একটু যাওয়ার আরজু করেছি। কোথায়? পাকিস্তানে সর্বোত্তরে। আমি বলছি মাসলাকে সৈয়দা শাস্ত্রী কুটি নয়, মাসলাকে আলা হযরত। কোথাকার মানুষ, কোথায় সে মাদ্রাসা দিলেন? আবার মাসলাক, মজহাব নয়। মজহাব বলা হয় যারা ইমাম, তাদের চলার পথকে বলা হয় মজহাব। যেমন ইমামে আজম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনাদের চলার নিয়ম কানুনকে বলা হয় মজহাব। উনাদের নিয়ম কানুনে চলার মধ্যে একটু ব্যস্ত আছে। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা শরীফকে ওয়াজিব বলেছেন, ইমাম শাফি ফরজ বলেছেন। দুইজনের মধ্যে বেশ আছে, কিন্তু দুইজনেই সুন্নি। মাযহাব ভিন্ন, কিন্তু মাসলাক এক। মাসলাক মানে আকীদার ভিত্তি, আমলের নিয়মকে বলা হয় মাযহাব, মনে রাখবেন। আর আকীদার ভিত্তিকে বলা হয় মাসলাক। তাই আলা হযরতের মাসলাক মানে কি? উনি যে আকীদা পোষণ করেছেন সেই আকীদা আমরাও পোষণ করি এবং সেই আকীদার প্রচারের জন্য, আলা হযরতের সেই আকীদা প্রসারের জন্য, সেই আকীদা মানুষকে জানানোর জন্য ওই আকীদার উপর চলব এবং আমাদের লোক যারা তাদেরকে চালাবো, এই উদ্দেশ্যে জামিয়া।
জামিয়া হানাফি মাযহাবের মাদ্রাসা, শাফি মাযহাবের নয়। জি না, এইভাবে না। এখানে কেউ শাফি মাযহাব মানে ওরাও পড়তে পারে, কেউ মালিকি মাযহাব মানে ওরাও পড়তে পারে, কেউ হাম্বলি মাযহাব মানে ওরাও এখানে পড়তে পারে, এখান থেকে আদর্শ শিখতে পারে। কিন্তু মাসলাক আলা হযরত, এটা আকীদার ভিত্তি, এটা আকীদার ভিত্তি। তো আমাদের মাসলাকের মূল ছিল মাসলাকে আহলে সুন্নাত। কি ছিল বলেন না? মাসলাকে আহলে সুন্নাত। ওটা আমার প্রিয় নবী ভিত্তি দিয়েছেন, সাহাবায়ে কেরাম সেই মাসলাক মেনেছেন, খোলাফায়ে রাশিদিন সেই মাসলাক মেনেছেন, সেটার উপর আহলে সুন্নাত। পরে খারেজিরা বের হয়ে গেছে, আরেক দল রাফিজি নাম দিয়ে বের হয়েছে, আরেক দল মুতাজিলা নাম দিয়ে বের হয়েছে, আরেক দল আপনার জবরিয়া, খদরিয়া ইত্যাদি নামে বের হয়েছে। ওরা বের হয়ে গেছে সুন্নিয়ত থেকে। আমরা মাসলাকে আহলে সুন্নাত। ওটা হিন্দুস্তানের জমিনে আসার পরে এখানে দেখা গেল একদল কথায়, আঁকায়, বকায়, এরা নবীর সামনে বেয়াদবি করে কিন্তু নিজেকে আহলে সুন্নাত বলে। তখন সত্যিকারের আহলে সুন্নাত কারা, এটা বোঝানোর জন্য আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কলম ধরেছেন এবং তাদেরকে প্রতিহত করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন, তাদের গোপন কথা ওপেন করে দিয়েছেন। এখন সত্যিকারের আহলে সুন্নাতের অর্থ হলো যারা নবীর শানে সম্মান করবে, যারা নবীকে সম্মান করবে। বলেন, যারা নবীকে সম্মান করবে এরা আহলে সুন্নাত। আর যাদের কথায়, যাদের লেখায়, যাদের আঁকায় বকায় নবীর সাথে বেয়াদবি থাকবে, এরা নিজেকে সুন্নি বললেও এরা সুন্নি নয়। অতএব হিন্দুস্তানের জমিনে দেওবন্দিরা এরা কথায় কথায় কোরআনে কারীমের তরজমা করতে গেছে, মাহফিলে বক্তব্য রাখতে গেছে, সেখানে নবীর শানে বেয়াদবি করে কিন্তু নিজেকে সুন্নি বলে। আর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা দেখিয়ে দিয়েছেন যে সুন্নি হওয়ার অর্থ নবীর সাথে বেয়াদবি করা নয়। তাই হিন্দুস্তানে এসে এই মাসলাক চোর যারা, তাদেরকে ধরে দেওয়ার জন্য মাসলাকে আলা হযরত। অতএব এখন হিন্দুস্তানের জমিনে সুন্নিয়ত মানে মাসলাকে আলা হযরত, দেওবন্দিয়ত নয়। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা কি নাম? নাম কি?
আ.ভ.ম. খালেদ হোসেন। ওনাকে যখন ধর্ম উপদেষ্টা বানানো হলো, উনি নিজের পরিচয় দিয়েছেন, আমার নাম অমুক তমুক, আমি হানাফি মাযহাব মানি, মাসলাক আমার দেওবন্দি। এটা বলে নাই যে আমি মাসলাক আহলে সুন্নাত, এটা বলে নাই, মাসলাকান দেওবন্দি। আমরা বলি আমরা মাসলাকান বেরলভী, মানে মাসলাকান আলা হযরত। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি নয়? আহলে সুন্নাত মানে মাসলাকে আলা হযরত, মানে আপাদ মস্তক সর্ব কাজে নবীর তাজিম করা। আর এর বাইরে মাসলাকে দেওবন্দিয়ত মানে কথায় কাজে নবীর সাথে বিয়াদবি করা। জামিয়া দেওয়া হয়েছে মাসলাকে আলা হযরতের উপর। সুন্নি কিন্তু হাটাজারি, জিনি ভটিয়া, দেওবন্দি মতাদর্শের যারা, তারা বলে আমরাও সুন্নি। জামিয়া দিয়েছেন, মাদ্রাসার নামের মধ্যে সুন্নিয়া লাগিয়ে দিয়েছেন। ঠিক কিনা? কোন দেওবন্দি মতাদর্শের মাদ্রাসার নাম সুন্নিয়া আছে না? নামাতেরা হন সুন্নিয়া। এটা মাসলাকে আলা হযরতের উপর। তো মাসলাকে আলা হযরত মানে আমরা নবীর সাথে আদব করি, আমরা নবীর ওয়াফাদার, আমরা নবীর সাথে বেয়াদবি করি না, আমরা রাসূলের সাথে গদ্দারি করি না। এই উদ্দেশ্যে জামিয়া। এবং মনে রাখতে হবে আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে মানি কিনা? কয় না? কিন্তু হযরত খলিলুল্লাহর সাথে যে গদ্দারি করেছে নমরুদ, আমরা নমরুদের জন্য কি ফাতিহা করি? অখুনা কথা মাহফিলে দিতে আগে হইতে দিব না, আর দিন হইল আর দিন ন হয় হইতে হইতে ন হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি। ভিডিও সাহেব বলে ভিডিও সাহেব আলাগুলি আমি বলতেছি, আমি খলিলুল্লাহকে ভালোবাসি। তার অর্থ কি আমি নমরুদের কাছেও কি সার বুঝছো না? আমরা কলিমুল্লাহকে ভালোবাসি, আমরা ফেরাউনকে নমাতে না। আমরা ইমাম হুসাইনের জন্য জান দেব, কিন্তু এজিদেরও কিছু বলতে না, তো নমাতে না। এজিদের নাম শুনলে মজা লাগে বলে বেমজা লাগে বলে, আলা হযরতের নাম শুনলে
গৌসিয়া কমিটি, জামিয়া ওয়ালা, শাহিনশাহী শ্রীকোটের মুরিদান যারা, তাদের ভালো লাগবে। আর দেওবন্দি গাদ্দারদের কথা শুনলে বালা লাগবো না, দুনু আল্লাহ বেয়ালা চলিব না, নামাতে না এলে পারিবে না, পারবেন কিনা? मसलके आला हजरत जामिया, हम नबी के वफादार हैं और वो नबी के गद्दार हैं। हम गद्दार हैं या वफादार हैं? हाथ उठाया बोले আমরা কি? আমরা নবীর वफादार, আমরা আল্লাহর নবীর वफादार। শেষ কথাটা বলে দিন, বিয়া থেকে ডরাইয়ে দেয় ফলে দাস করে দিচ্ছি সদর রোজ শরীফ হওয়া। আজকে যে কোরআন শরীফের আয়াত নাও বলি, কোরআন শরীফের আয়াত হইলি উগ্র ফর উগ্র কি কোরআনে পাকের আয়াত ইনশাআল্লাহ আপনাদের খেদমতে রাখতে পারবেন। ওদিকে আর গেলাম না, আমি এতটুকুই বলবো, এতটুকুই বলবো, আলোকে ভালোবাসলে আঁধারে যাবেন না, কথা বলেন না। যারা আলোকে ভালোবাসে তারা অন্ধকারে যাবে না। যারা যারা আমার শাহিনশাহী শ্রীকোটকে ভালোবাসে, জামিয়াকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসেন, এটা তখন বোঝা যাবে যখন আপনি বেয়াদবদের বিরুদ্ধে বলতে পারবেন। इधर भी एक हाथ उधर भी एक हाथ, चारों तरफ से चलो ले लो खाओ, হবে খবরদার এটা করবেন না। কথা সংক্ষেপ আপনাদের খেদমতে আরজ করছি। পরীক্ষা আছে, পরীক্ষা কি? এখন আমাদের জামিয়াতে পরীক্ষা চলছে, আমাদের ক্লাস হচ্ছে না। আমার ক্লাস কামিলে ফাজিল ক্লাস নেই, আর 7 ঘন্টা ক্লাসের মধ্যে আমার কথা বলছি, আমার ক্লাস হলো 5ম 6ষ্ঠ সপ্তমে, আর এখন ক্লাস হচ্ছে মাত্র 4 ঘন্টা। তো আর 3 ঘন্টায় চলেন না নমাতে, 8 ঘন্টা তো 507 ঘন্টা চলতে 31 তারিখ পর্যন্ত আমার ক্লাস নেই। ও জামিয়াতে যাই তো ও ক্লাসে যাই, তো ক্লাসে না অফিসে যাই। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি? আমি বলতেছিলাম আপনি সত্যিই যদি আপনি সুন্নি হন, তাহলে অসুন্নির সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা মদের বোতল, এটা দুধের বোতল, এটা মধুর বোতল, 3টা বোতল আল্লাহর হাবিবের সামনে দিয়েছেন। মেরাজে যখন গেলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের বোতলটা নিয়েছেন, মধুর বোতলও নেন নাই, মদের বোতলও নেন নাই, কারণ মদ হারাম, দুধ দামি, ওই মধু 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 কি দামি,
সাধারণ উম্মতরা সবাই মধু কিনতে পারবে না, দুধ কিনা যাবে মোটামুটি। মদ তো হারাম। আল্লাহর হাবিব আবাসা হইয়ে না বাসি হইয়ে বাসে দেই, তিনও নাসিল দেই। শুধু যদি দুধের গ্লাস দিত তাহলে দুধ খাইয়ে এরা মদ খাইয়ে না ন হয় ইয়ে বোঝানো যেত। ইয়া মদ দিয়ে দুধ দিয়ে আল্লাহর পেয়ার রবি নমাতে হো না একটা বাদ দিয়েছেন, একটা বাদ দিয়েছেন। দুনাম দিয়ে সাথে আমার রসুলকে। এখন নবী একটা বাদ দিয়েছেন, তা আমার সামনে যদি দুটাই থাকে, একটা হালাল একটা হারাম, তখনই পরীক্ষা বোঝা যাবে আমি কোনটা নিচ্ছি, আমি কোনটা নিচ্ছি। এখন আর নুরি শাহ বুদুর এসে আর হাসান আজারি এসে ইতারে ইসলামী ফ্রন্টে কি দিয়ে হনা নমিনেশন দিয়ে আগেও নুরি শাহ নির্বাচন বুঝি আমরা নুরি শাহকে তুমগুড়ি গিয়ে গই নুরি শাহকে নছিলেন। এখন জিজ্ঞে বুঝজন বাড়া করে খেয়াল করিবেন। এখন আমার সামনে দুধের গ্লাস, মদের গ্লাস,